রংপুরে গঙ্গাছড়া উপজেলার পশ্চিম কচুয়া সর্দারপাড়া গ্রামে আনিছুর রহমানের তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ঠ। ছেলেদের দিয়ে জোরপূর্বক আমিনুলের দলিলকৃত জমি পাকা ঘরে নির্মাণ ও রাস্তা বন্ধ করেন। কোথাও নাকি তোলাতুলি করছে, মানুষের জন্য পায় না, কিল্লা চললে মানুষের জন্য পায় নাই। লাস্ট পর্যন্ত এই গর্ত যে খুঁজছে, ওই গর্তটা আবার টাকি আমার ভেঙে দিচ্ছে, ওই আবার সে আগে দেবে। আমার দেবরের ছেলে শাহিন, বাবু আর সাদেক, আমরা কজন আছে, আমরা দুজনরা ভেতর বাড়ি আস্তার সাইডে কি করেছে আমরা গর্ত দিয়েছে, আমরা বাধা করেছি, কোথাও ধরছি যে দেন না, গর্ত দেন না, এটা আমার রাস্তা ছাড়ি দেওয়া আছে। সবাই করে দিচ্ছে আস্তা, আমার ছাড়ি দেওয়া লাগবে আস্তা, মা আস্তা আমার ছাড়ি দেয় না। যখন বাধা দিছি তখন ওই টিন আনছে, টিন আনিয়ে ফাঁসি ধরছে, ফাঁসি ধরার সাথে আমার বউ আমার ধরি ধরে নিয়ে যায়। টাইবারের লোকজন গত ফাঁসি ধরছে, সেখানে লোকজন যে পায়ে বাঁচাইছে, এরে আঘাত লাগছে, পানের গোড়াতে আঘাত লাগছে, এলে কানের জিনিসপাতি এলে আঘাত করছে। আমার চাই এখন ন্যায় বিচার চাই। 2-4 বছর ঝগড়াঝাটি, ওর বাড়ি করবে, বাড়ির আসছে ঢাকা, এখন বাড়ি এসে বাড়ি করবে, এখন রাস্তাও বন্ধ করছে। আমরা বোনের বনাই হই, সবাই মিলে যাই, ওর সাথে পাই না, ওর বাড়ির লোক ওর দেড় ভাগার, আমরা তো এখান থেকে যেহেতু দুটো থেকে যেহেতু ওর পাই না, ভাগি ভাগি হবে সব, তো ওদের ওকে আস্থা দেয় না। এইরকম করে বছরে বছরে মারামারি এসে করে। আমার রাস্তায় আমি যেটা জমি পাই, সেই জমিতে ইলেকট্রিক কোথায় আসবে, সেই জমি বাধা করতে দেওয়া আমার বউকে ডাঙমারি করছে, গর্ততে ঠাকি ধরছে, আর আমার বউ আসিয়া চুলের মুড়ি ধরছে। আমার বউ আসি, আমি ভেতর বাড়ি আসতে আস্তে আস্তে টিন দিয়ে সাবে ধরছে, আর আমার টাড়ের লোকজন সে টালি বার করছে, ডাঙাডাঙি অত্যাচার একেবারে। আমি ন্যায় বিচার চাই, এখন কার কাছে ন্যায় বিচার চাই। চাচা বাচ্চা সবাই একখানে বসিয়ে ফয়সালা করে দেবো। আর দ্বিতীয় সিচুয়েশনে কথা হলো, আমরা যেটা করবো সেটা মানতে হবে। জি, আমাদের ওপর কোনো ওভারটেক করে দেবে, এই 1 শতক দেয়, 1 পয়েন্ট দেয়, এটা দিয়ে ওটা দিয়ে, আমরা এতে রাজি না। কেন বহুত দেখছি, আর বহুত দেখার কোনো বাকি থাকে না। মানে পুরো ভোট হাজার হাজার ঘটছে, আপনি কি করেন? পুলিশ প্রশাসন পর্যন্ত এখানে পানি খাইছে, পানি। তাহলে এই বিষয়টা কত দূর গেছে? আপনি বসিয়ে একটা মিটমাট করে দিয়ে বাদ ঝামেলা বিয়ে যায়, তখন একটা কথা প্রশ্ন করবে বলে একটা আশীর্বাদ নেয় না, সেই আশীর্বাদ নিবের বাদে ওর বাবা এই আইছে, আর ওর বাবা কয় ওই আর কিসের আশীর্বাদ নেই, ওরে আশীর্বাদ না গে আনিছুর ওই বেটা কোনো বুঝে না, দেয় না, সবাই একটা সময় হালকায় একটা। আমি নূর খোঁজ খাবো না। আনিছুর কি নেয় না? আনিছুর কি আপনাকে জোর করেছে কোনোদিন, বা আপনাকে অপমানজনক কোনো কথা বলেছে? অপমান এখন তো ক্লিয়ার করে দিচ্ছে, এখন আর কোনো ব্যারিকেড চলবে না, রাস্তা দিচ্ছি আমরা, রাস্তা সব সময় চলতে থাক, আমরা একটা কথা করবো না। 58 পয়েন্ট জমি এদের নামে আছে, আমার বাবা দেয়নি, ওদের কাছে কওলা আছে, আপনি কওলাটা দেখতে পারেন। ওনার যে হাফ শতক আছে, হাফ শতক মোট 58 পয়েন্ট জমি এই জায়গায় পাবে। আর আমাদের আব্বার যে জমিটা হাফ শতকের কথা কইলেন না, ওইটা আপনাদের মানে কলাটা দেখলে বুঝতে পারবেন, ওই জায়গায় ওরা দেন কইছে এই জায়গা থেকে বিল্ডিং কর, এই জায়গা থেকে রাস্তা ক্লিয়ার করে দিবেন। মানে আমরা পারবো না, চিল্লি আমরা কিছু করবো না, আমরা মীমাংসার যাবো, অতটুক যেরকম আছে গাড়া আমরা ক্লিয়ার করে দিব, আর কোনো চিল্লি নাই, সব মীমাংসা করবো আমরা। আমার নাম শাহিদ আনিছুর রহমান, গুদামপাড়া, থানা গঙ্গাছড়া, জেলা রংপুর, গ্রাম পশ্চিম কচুয়া, গুদামপাড়া। মীমাংসা করা হইবে, আর ডাঙাডাঙ্গি করে পাবে না, কিন্তু আনিছুর রহমানের কর্মকাণ্ড দেখে এলাকাবাসী ও আমিনুল আইনের সহায়তা চেয়েছেন। শীর্ষ নিউজ 24, মিজানুর রহমান।